মোহতারাম মুআজ্জাজ মুকাররম মুসল্লিন একরাম, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে যিনি মজমায় যিনি কথা বলার এবং যিনি কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য এই কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনুল কারীমের একটা লম্বা আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহর নবীজির হাদিস থেকে একটা হাদিসের কি অংশ পাঠ করেছি। আজকের আলোচ্য বিষয় হলো সাহাবায়ে কেরামের শান মান মর্যাদা আলোচনা করা। সাহাবায়ে কেরাম, লক্ষ সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীজির বিদায়ের ভাষণের দিন লক্ষ সাহাবায়ে কেরাম ছিল। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ সাহাবায়ে কেরামের তো জীবনে আলোচনা করা মোটেও সম্ভব নয়। একজনের জীবনে আলোচনা করতে গেলে 1-2 মাস চলে যাবে। কারণ আল্লাহর নবী বলেন আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবী এক একটি আসমানের তারকার সমতুল্য। আমরা তো সাকিব আল হাসানের তারকা মনে করি, তাওহীদের ভিতরে তারকা মনে করি। যারা অশ্লীল নায়ক নায়িকা গান এরাকে বাংলাদেশে আমরা স্টার মনে করি। আসলে এরা স্টার না, নাপাক, এরা দামি নয়। আসলে হলো স্টার কারা? আল্লাহর নবী আজ থেকে 1400 বছর আগে কে স্টার আর কে স্টার নয় সেই কোষ্ঠীপাত্র আল্লাহর নবীজি বলে দিয়েছেন। আল্লাহর নবী বলেন আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবা এক একটি আসমানের তারকার সমতুল্য। কুল্লুহুম ইত্তাদাইতুম ইহতাদাইতুম ওয়া ফি রাওয়ায়াতিন বিআইয়িহিম ইত্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেন প্রত্যেকজন সাহাবী হেদায়েত প্রাপ্ত এবং অনুসরণীয়। তোমরা যে কোনো একজন সাহাবীর পদাঙ্ক জীবনী অনুসরণ যদি করতে পারো, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। এই কথা ইতিহাসের কোথাও নাই। যারা বিশ্বের স্টার মডেল আদর্শ নমুনা, এদের পদাঙ্ক অনুসরণ করো, কামিয়াব হইবা। এরা কোনোদিন এই কথা বলে না। কোনোদিন এই কথা ইতিহাসের পাতায় লেখা নাই যে আমেরিকার জবলিও বুশের পদাঙ্ক অনুসরণ করো, কামিয়াব হইবা। কোনোদিন এই কথা বলে না জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করো, কামিয়াব হইবা। কোনোদিন এই কথা বলে নাই যে শেখ মুজিবের আদর্শ গ্রহণ করো, আদর্শ মানুষ হইবা। কোথাও কেউ সেই কথা বলতে পারে না। কারণ এরা মানুষ, এরা আদর্শবান মানুষ না। এদের আদর্শ এদের কাছে নাই। মুসলমানের আদর্শ হবে আল কোরআন, সাহাবায়ে কেরাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে পবিত্র কালামের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, দুনিয়ার কোন মানুষ তোমার আদর্শ হতে পারে না, মডেল হতে পারে না। দুনিয়ার মানুষ তোমার জন্য স্টার হতে পারে না। তোমার জন্য স্টার, তোমার জন্য তারকা, তোমার জন্য আদর্শ আমি বানিয়ে দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, নবীজির আদর্শ, নবীজির জীবন উসওয়াতুন হাসানা, উত্তম মডেল। আল্লাহ নিজে বলে দিয়েছেন উসওয়াতুন হাসানা, উত্তম মডেল। তোমরা যদি আমার রাসূলের জীবন আদর্শ অনুসরণ করতে পারো, আমার নবীজির বাতানো জীবন যদি তুমি পরিচালনা করতে পারো, তখন তোমার জন্য এই বাতানো জীবনটা হবে তোমার জন্য মডেল, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষের আল্লাহর গোলাম, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমরা সকলেই কাকে ভালোবাসি?
জোরে বলেন, কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। আমি যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যাই, আমি সারা দুনিয়ার সব কিছু পেয়ে গেলাম। এই জন্য আমার উস্তাদ শাইখে খাতিয়া রহমাতুল্লাহ আলাইহি বলতেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি মাওলার হয়ে যাও, সারা দুনিয়ায় তোমার পায়ের নিচে ঘুরবে। তুমি মাওলার বনে যাও, সারা দুনিয়া তোমার পায়ের নিচে ঘুরবে। তুমি মাওলা হতে পারো নাই, তুমি কোনো কিছুই পাইলা না। এই জন্যই আল্লাহর মাওলার ভালোবাসা যদি আমরা পেতে চাই, আমরা সকলে আল্লাহকে ভালোবাসি কেন? তার কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা তো তিনির, যিনি রব্বুল আলামিন, পৃথিবীর পালনকর্তা। আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি দুনিয়াতে আমার কোনো নাম গন্ধ আমার ছিল না। সূরাতুদ দাহার প্রথম আয়াতে আল্লাহ বলেন, হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানব, দুনিয়ায় তোমার উল্লেখযোগ্য নাম নিশানা তোমার কিছুই ছিল না। তুমি এখন এমপি, তুমি এখন দারোগা, তুমি একজন প্রাইম মিনিস্টার, তুমি একজন মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, এগুলি তোমার কিছুই ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কিছুই তোমার উল্লেখযোগ্য কোনো জিনিস ছিল না। এইগুলো আমি অস্তিত্ব তোমাকে দান করলাম। আমি তোমার অজুদ ছিল না, আমি তোমাকে অজুদে আনলাম। আমি আল্লাহ ওয়াজিবুল উজুদ, আগেও আসছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। আল্লাহ বলেন ওয়াজিবুল উজুদ, जो हमेशा से है और हमेशा रहेगा। যিনি সর্বদাই ছিল, সর্বদাই আছে, সর্বদাই থাকবে, ওনার নাম হলো ওয়াজিবুল উজুদ। আল্লাহ হলেন ওয়াজিবুল উজুদ, তিনি অস্তিত্বহীনকে অস্তিত্বের মধ্যে আনয়ন করেন। আমি তো কোনো কিছুই ছিলাম না, মার গর্ভে আসলাম, নাফাক এক বিন্দু থেকে আমার সৃষ্টি হলো। আমার কিসের বাহাদুরি? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার কিসের বাহাদুরি? তুমি তো কোনো কিছুই ছিল না। তুমি ছিলা ছোট্ট শিশু, শিশু থেকে কিশোর, কিশোর থেকে তোমার যৌবন পদার্পণ, যৌবনের তাড়নায় তুমি অনেক কিছু করে ফেলেছ। আল্লাহর নবী বলেন, লা তাযাল কদমা ইবনে আদম হাত্তা ইসালাম খামসিন আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কোন বনি আদম 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত ময়দানে মাহশরে এক কদম সামনে অগ্রসর হওয়ার শক্তি পাবে না। লা তাযালু কদমা ইবনে আদম হাত্তা ইসালা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবি ফীমা আবলা। 1 নম্বর, তোমার যে জীবনটা আমি দিলাম, এই জীবনটা 63 বা 70, 80, 90 বছরের জিন্দেগি তোমাকে আমি দিলাম। এই জিন্দেগিটা তুমি কোন কাজে ব্যয় করলা? ওয়ান শাবাবিহি ফীমা আবলা, তোমাকে আমি একটা যৌবন নামক একটি আমানত তোমাকে দিয়েছিলাম। এই আমানত ফীমা আবলা, তুমি কোন কাজে খরচ করেছো, তোমার হিসাব দিতে হবে। এখন আমার 63 বা 65 বছরের জিন্দেগি যে আমাকে আল্লাহ দিলেন, বাংলাদেশের স্বাস্থ্য গবেষণার জরিপে একজন মানুষের আয় শতকরা 77 বছর। একটা মানুষ করে 77 বছর জিন্দেগি যাপন করতে পারে। এটা বাংলার আবহাওয়া এবং স্বাস্থ্য বিষয়ক গবেষণার রিপোর্ট। আসলে কে কোন দিন মরবে, কে কোন কতদিন বাঁচবে, এটি একমাত্র কে জানে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জাআলহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্ধারিত সময় তোমার চলে আসবে, 1 সেকেন্ড আগানো হবে না, 1 সেকেন্ড পিছানো হবে না।
সাদ্দাত জান্নাত বানাইছিল, সবাই জানেন না? বিশাল বড় জান্নাত আল্লাহর সাথে পাল্টা দিয়ে জান্নাত বানাইছে। ওগো পেগম্বর, তোমার কোথা জান্নাত বানাইছে? জান্নাত আমি বানাইতাম পারি। জান্নাত বানাইলো, কত সুন্দর। নবীদের কাছ থেকে জান্নাতের বর্ণনা শুনলো। তোমার নবী, তোমার আল্লাহর জান্নাতে কি কি আছে? তোমার জান্নাত আপনার এই 19 বছরের যুবতী এবং 23 বছর 22 বছরের যুবক জান্নাতে থাকবে। কোনো বৃদ্ধ থাকবে না, ফলের বাগান থাকবে, মদের বাগান, মদের নহর থাকবে, মা সফসফা ওয়ান এবং ওয়াসালিম মুসাফফা, দুধের নহর এবং মধুর নহর এবং সফসফা পরিষ্কার ঝর্ণার পানি থাকবে। এগুলি বর্ণনা কিন্তু কোরআনে আছে। এইগুলি বর্ণনা শোনার পরে সাদ্দাত বলল, এগুলি আমার জান্নাত আমি দিয়ে দেব। সবকিছু তৈরি করলো। আল্লাহ তাকে সুযোগ দিলেন, অট্টালিকা বানাও, অট্টালিকা বানাও, দামি দামি পাথর বিদেশ থেকে আইনা জান্নাত বানাইছে। বিশাল বড় জান্নাত। জান্নাতে যুবক যুবতীও ঢুকাইয়া দিছে, জান্নাতের ফল ফুলের বাগানও লাগাইছে, জান্নাতের ভিতরে বিশাল পানির নহর একদিকে ডেন করছে, ডেনের উপরে কাজ দিছে, দেখতে দেখা যা পানি জল জল করে যাইতেছে, কত সুন্দর, কত জান্নাতের। কিন্তু যিনি জান্নাতের নির্মাণকারী সাদ্দাত, এই সাদ্দাতের ইতিহাস যদি কওয়া যায় ঘন্টা চলে যাবে। কত বড় নিমক হারাম সাদ্দাত। জাহাজ ডুবে গেল, সকল যাত্রী মরে গেল। আল্লাহর কি মেহেরবানি, এই সাদ্দাতের মাও মারা গেল। এই নবজাতক শিশু ওই জাহাজের তক্তার উপর ভর করে নদীর কিনারায় এসে দাঁড়ালো, শুয়ে রইল। এইদিকে বাঘিনী তার বাচ্চা হারিয়ে ফেললো অথবা মারা গেল। এমন অবস্থায় সে পিপাসার্থ বাচ্চার সন্ধানের জন্য, বাচ্চা তো পাওয়া যাচ্ছে না। বাঘিনী এই জঙ্গল থেকে এই জঙ্গলে দৌড়াদৌড়ি করে তার বাচ্চার সন্ধানে পেরেশানি হয়ে তার পিপাসা নিবারণ করার জন্য নদীর কিনারায় গেল পানি পান করার জন্য। যে মাত্র সামনে দুইটা ট্যাং পানি খেয়ে দিয়া জিহ্বা বের করে যখন পানি টানা শুরু করে দিল, আল্লাহু আকবার, এমন কেরেশমা, এমন সময় বাঘিনীর নিচে এই জনাব সাদ্দাত, এই সাদ্দাত তার বাঘিনীর ঠোঁট, বাঘিনীর দুধের বুঠা আর সাদ্দাতের মুখের মধ্যে লেগে গেল। সাদ্দাত এদিকে দুধের কাতারে, দুধের কারণে কাতরাচ্ছে, দুধ পাচ্ছে না। এমন সময় এই দিকেও বাঘিনীর স্তনের মধ্যে দুধের কারণে যন্ত্রণা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, রাখে আল্লাহ মারেকে, কথাটা কতটুকু সঠিক দেখেন। এমন সময় সাদ্দাত বাঘিনীর স্তনে যেই মাত্র টান দিল, বাঘিনীর দুধের যন্ত্রণা কিছুটা হালকা হলো। বাঘিনী পানি পান করা ছেড়ে দিয়া চুপচাপ এভাবে দাঁড়িয়ে রইল। এইদিকে সাদ্দাত পানি তার বাঘিনীর স্তন থেকে দুধ পান করলো, তৃপ্তি সহকারে সাদ্দাত দুধ খাইল। এইদিকে দেখা যায় তার কষ্টটা দূর হয়ে গেল, সাদ্দাতের পেট ভরে গেল। এভাবে একদিন দুই দিন যখন এভাবে সে পানি এভাবে পানি পান করার জন্য আসে, এইদিকে সাদ্দাত ও বাঘিনীর দুধ পান করে। এভাবে দু একদিন হয়ে যাওয়ার পরে সাদ্দাত বড় হয়ে গেল, বাঘিনীর কাঁধের উপর চড়ে মাঠে জঙ্গলে এসে চড়া বেড়ায়, বাঘিনীর দুধ খায়। এই বাঘিনীর দুধ খাওয়ার পরে এই সাদ্দাত আর মানুষের চরিত্র তার ভিতরে নাই, কারণ সে বাঘিনীর দুধ খাওয়ার কারণে তখন সে অন্য কোনো মানুষ পাইলে তখন মানুষকে আক্রমণ করার জন্য বের হয়ে যায়। এভাবে বাঘিনী সাথে সাদ্দাত বড় হতে লাগলো। বড় হয়ে সে একদিন গবেষণা করলো, আমি একা একা জঙ্গলে কেমনে আমি একা থাকবো। লোকালে চলে যায়, লোকালে গেল, মানুষের সাথে মিশতে মিশতে ঝগড়াটিয়া হয়ে গেল।
তার কারণ হলো জকাতে হিংস্র মনোভাব। শেষ পর্যন্ত অনেক ইতিহাস, শেষ পর্যন্ত দেশের প্রাইম মিনিস্টার হয়ে গেল। বাদশা হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত দিলেন। সে বলল না, তোমার খোদা যেরকম জান্নাত বানাইছে আমি এরকম জান্নাত একটা বানাবো। জান্নাত তৈরি করলো, আমার বোঝানোর মেসেজ হলো, যখন সে এই জান্নাত তৈরি করে জান্নাতের উদ্বোধন করবে সারা দেশের মধ্যে সে এলান করে দিল। মাইকিং এর ব্যবস্থা তখন ছিল না, এলান করে দিল। আজ থেকে 15-20 বছর আগে আমি নিজে দেখেছি আমাদের স্থানীয় বাজারে কোনো জিনিসের যখন ঘোষণা করে তখন 50 টাকা 20 টাকা দেয়া একটা আপনার তেলের দাম এই সাইজের, এটা নিয়ে বাড়ি দিত। বাড়ি দেওয়ার পরে মানুষেরা তার দিকে দৃষ্টি দিত আর বলতো আগামীকাল অমুক জায়গায় এই হবে সেই হবে। কথা ঠিক নিয়ে দেখছেন মুরব্বী বাবারা? কিন্তু এখন এটা নাই। এখন মাইকিং আছে, প্রযুক্তির যুগ চলে আসলো। এখন মাইক করে, মাইক দিয়ে ঘোষণা করে। তদানীন্তন তো মাইক ছিল না, ঘোষণা করে দিল আগামীকাল অমুক তারিখে আমাদের সাদ্দাত উনি জান্নাত বানাইছেন, জান্নাত তৈরি করছেন, ওই জান্নাতের উদ্বোধন করবে। তোমরা যদি পারো এতে অংশগ্রহণ করবা। সকল হাজার হাজার লোক এতে সমবেত হয়ে গেল। আল্লাহু আকবার। ওই সাদ্দাত পুরা সজ্জিত করে বিশাল বাহিনী নিয়ে যখন ওই প্রথম গেটের মধ্যে যখন পাড়া রাখবেন, গোড়া থেকে এখনো নামে নাই, এক পাও গোড়ার উপরে আর এক পাও চৌকাটের উপরে, গেটের উপরে। এমন সময় জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে জানতে বের করে দিল। আজরাইলকে বলে, ও আজরাইল, তোমার কি আসার সময় আর ছিল না? আমাকে একটু সময় দাও, আমার তো এই জান্নাতটা একবার ভ্রমণ করে দেখি। আল্লাহ বলেন, ফাইদা জাআলুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ সাদ্দাত, পাপিষ্ঠ সাদ্দাত, তুই কি জানোস না আল্লাহর বিধান কি জানোস না? আল্লাহর বিধান হলো যখন তোমার মৃত্যুর সময়টা চলে আসবে, একটা সেকেন্ড আগানো হবে না, পিছানো হবে না, আগানো হবে না। নির্ধারিত সময়ে তোমার জান কবজ করা হবে। শুধুমাত্র আজরাইলে তখন তার আর চৌকারের মধ্যে পাগা রাখার মানে বোঝানোর উদ্দেশ্য ছিল, আমি চৌকারের ভিতরে পাউডার রাখি, তাহলে বোঝা যাবে আমি আমার জান্নাতটা উদ্বোধন করছি। আল্লাহ দিলেন না। কারণ এই বাহাদুরি, আল্লাহর সাথে টক্কর দেওয়া, এটা মানুষের শান না, মানুষের জন্য বৈশিষ্ট্য না। আমরা তো অনেকেই আফসোস করে বলি, কালে আল্লাহ আমারই দেহে সকল বিপদ আপদ সব পণ্য আমার আর জোরে দেহে না। এইগুলি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর মেহেরবানি। আরে ভাই, বাস্তবতা হলো কোর্ট কাছারিতে যান, গিয়ে দেখেন কয়টা মামলা আছে মুসলমানের আর কয়টা আছে হিন্দুদের। এগুলি গবেষণা করছেন? কোর্ট কাছারিতে গিয়ে দেখেন হিন্দুদের মামলার পার্সেন্ট হলো 1%, 99% হলো মুসলমানদের মামলা মোকদ্দমা। মামলা মোকদ্দমা মানে কি? আমাকে এক উকিলে বলছিল, আমি যে বললাম আপনারা যে মামলা কোর্ট কাছারি করেন প্রতিদিনই তো আপনাদের হাজিরা করে, হুজুর দম ফালাবার সুযোগ নাই। মামলা মানেই কামলা দেওয়া। এটা কি কইলেন? মামলা এটা সঠিক কোন দেশে কোনো মামলা নাই, এটা সম্পূর্ণ বানোয়াট। আপনারা যেগুলি কাজ করেন আপনারা কি আল্লাহর কাছে হিসাব করবো? এটা হিসাব করলে ছোট্ট করে থাকতে এইগুলি হিসাব যদি করা যায় যে সুস্থ বসে ওকালতি কম দিত না, তাহলে ওকালতি করা যাবে না। কেন? আমাদের দেশে এক একজন মুফতি সাহেব, এক একজন উকিল, এক একজন মুফতি সাহেব, এক একজন উকিল। রাষ্ট্র যদি ইসলামী আইনে পরিচালিত হয়, এই সমস্ত আপনার ডিগ্রিধারী উকিলরা ফেল হয়ে যাবে এবং এই যারা এফতা করেছে, মুফতি বলেছে, এরা দেশের কোর্ট পরিচালনা করবে। এরা যদি দেশের কোর্ট পরিচালনা করে জীবনে মিথ্যা কথা বলবে, দেশের মানুষ সুবিচার পাবে। কিন্তু ইসলামী আইন নাই, এই কারণে আমরা বেল নাই।
দুনিয়ার কোনো বেড়ের দরকার নাই। রব্বে কারিম যদি আমাদেরকে ইজ্জত দেন, দুনিয়ার মানুষ সকলে মিলে যদি বেইজ্জতি করে ইচ্ছা করে, আল্লাহ যদি ইজ্জত দান করে, কেউ কোনোদিন বেইজ্জতি করতে পারবে না। আসলে দুনিয়াটা তো কিছু নয়। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহওয়ান। আল্লাহ বলেন দুনিয়াটা হলো খেলাধুলা ও অনর্থক সময় নষ্ট করা, এছাড়া কিছু নয়। আসলে তো খেলাধুলা অনর্থক সময় নষ্ট করার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। কেন পাঠাইলাম? আল্লাহর নবীজি বলেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এখানে যে বীজ বপন করবা তার ফলাফল আখিরাতে পাইবা। এখানে যে বীজ বপন করবা এই ফলাফল দুনিয়াতে পাইবা না, আখিরাতে পাইবা। কেমনে? এক্সাম্পল, আপনি সুবহানাল্লাহ বললেন, জান্নাতে একটা গাছ লাগানো হয়। জান্নাতে গাছ লাগাবেন, সুবহানাল্লাহ আস্তে করে জোরে বলেন না, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লাগাইবেন, সব বন্ধুরে 1,00,000 বার দিয়ে তাকায় দেখেন জান্নাত গাছ দেখতে পারবেন? আল্লাহর নবীজি বলছেন এটা 100% সত্য। আল্লাহ কোরআন যেমন সত্য, নবীজি যেমন সত্য, সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লাগানো হয় এটাও সত্য। কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এখন এই যে আমরা গাছটা লাগাইলাম, সুবহানাল্লাহ বলে আমরা বীজটা বপন করলাম, এই সুবহানাল্লাহর ফলাফল জান্নাতে একটা গাছ পাইব। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস যে এই ফলাফল দুনিয়ার তো পাইলাম না, এই ফলাফল কোথায় পাবো? জান্নাতে। এই কথাটাই আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ। একটা এক্সাম্পল দিই, আপনি সালাম দিলেন, নেকি পাইলেন কয়টা? সালাম দিছেন, নেকি পাইলেন 10টা। যে জব দিছে সে পাবো কয়টা? 90। যে দিছে সে পাইছে 10, যে লইব সে 90। এখন কথা হলো, আমরা অনেক মানুষই সালাম দেই, উত্তরকারী উত্তর দেয় না। ফতোয়া স্বামীতে লেখা আছে সালামের জবাব শোনায় দেওয়া ওয়াজিব। সালামের জবাব শোনায় দেওয়া ওয়াজিব। আপনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, আপনি বলেন ওয়া আলাইকুম আসসালাম, আর একটু বাড়ায় বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম করে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অনেকে বলে ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু, বলে জান্নাত পর্যন্ত বলছে এটা হুদাই, এইগুলো হাদিস নাই। ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু, আর জান্নাত হতে পার মালিক তোমাকে তো আল্লাহ বানাই নাই, এই জান্নাত তো আল্লাহ দিব। হাদিসের মধ্যে অতটুকু আছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর বেশি আপনি বাড়াইতে পারবেন না। মন গড়া শরীয়ত তো চলবে না, শরীয়ত চলবে শরীয়তের অনুযায়ী। আরেকটা এক্সাম্পল দিই, শরীয়তের অনুযায়ী চলবে। একটা এক্সাম্পল, আপনি অসুস্থ মানুষ, আল্লাহ না করুক পায়ের মধ্যে অসুস্থ হয়ে গেলেন, এখন বেঞ্চিস লাগাইছেন, অথবা প্রচন্ড শীত, বার্ধক্যের কারণে আপনি মোজা করলে আপনার ঠান্ডা লেগে যাবে, তখন আপনি কি বললেন? মোজা পরলেন। মোজা পরিধান করার কারণে মুকিম যে বাড়িতে অবস্থান করে এর জন্য 24 ঘন্টা মোজার উপর মাথায় করতে পারবে। আর মুসাফির 3 দিন 3 রাত মোজার উপর মাথায় করতে পারবে। এরপরে মাথায় মোজাটা খুললে আবার পাও দেয়া আবার মোজারা পড়বে, আবার 72 ঘন্টা, 3 বার 36 ঘন্টা সে আবার কি করতে পারবে? এরকম মাথায় করতে পারবে। আরেকটু ক্লিয়ার করি, যে বাড়িতে তাকে তার নাম হলো মুকিম। যে বাড়ি থেকে 48 মাইল রাস্তা অতিক্রম করার জন্য ঘর থেকে বের হলো তার নাম হলো মুসাফির। মুসাফিরের মাসআলা হলো 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়বেন। এখন যদি আমরা 4 রাকাত পড়ে নামাজ দিত না, কারণ আল্লাহ বিধান দিয়েছে যদি এক কথা তুমি 4 রাকাত পড়লে তুমি আল্লাহর হুকুম মানলা না, তোমার নামাজই হইছে না। এর নাম হলো শরীয়ত। তোমার সঙ্গে আমি 4 রাকাত পড়ার সুযোগ আছে, আমি 4 রাকাত পড়বো না। না, তোমাকে আল্লাহ আসান করছে, তুমি 2 রাকাত পড়া, তুমি 4 রাকাত পড়লা কেন? তুমি এটা অমান্য করছো আল্লাহর হুকুম। কারণ তোমার মতো কি চলবে না, শরীয়ত চলবে না। শরীয়তের অনুযায়ী শরীয়ত চলবে। আমার যারা বোঝানোর উদ্দেশ্য ছিল আপনি মাসে করবেন, তখন শরীয়তের নির্দেশ হলো মুজার উপরে এইভাবে মাসে করবেন। ময়লা কি মুজার উপরে পড়ে না নিচে পড়ে? নিচে না,
মোজা পরিধান করলে হাঁটলে ময়লা লাগে পায়ের নিচে, যুক্তিকতার দিক দিয়া আপনি মাথা কম লাগে পায়ের নিচে, শরীয়তে বলে আপনি এটার নাম মানে নাম বলে শরীয়ত। যুক্তি দেওয়া শরীয়ত চলবে না, শরীয়তের গতিতে শরীয়ত চলবে। বুঝাইতাম পারছি যে শরীয়ত আপনার যতটুকু বলে দিয়েছেন যতটুকু করবেন, যেটা বাড়ান সেটার নাম বলে বেদাত। যেমন আর একটা এক্সাম্পল দিই, কোন শরীয়ত সম্পর্কে বলতে যদি একটু বোঝা নাই, গান বাজনা শরীয়তে নাই। আপনি যদি গান বাজনা কম যে শরীয়ত যেটা আছে সেটা আপনি মন গড়া বানাইলেন, শরীয়ত যেটি নাই। দিলে গান যদি উপকরণ করে বানান তাহলে কি তো নাই, কথা বলতে পারছি না, জায়গা আছে জায়েজ নাই। সূরা লুকমান 6 নম্বর হাদিস 6 নম্বর আয়াত আল্লাহ বলেন যে গান বাজনা এগুলো চিরতরের জন্য হারাম। আয়াতটা কি দাবা বুঝে লেগে মানে আয়াতটা মনে হইতেছে না, কিন্তু বিধানটা মনে আছে। সূরা লুকমান 6 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে বলেন লাহওয়াল হাদিস, মানে গান বাজনাকে লাহওয়াল হাদিস বলেছেন, অনর্থক ও অকার্যকর শব্দ, এগুলি কি তা নাই? এখন যদি কোনো মৌলভী সাহেব ফাঁসি বান্ধা যুক্ত করে আবা টাবা লাগাইয়া, আবা বোঝেন না, খালা একটা লাগাইছেন, এটা বুটমুড়ের মতো, এটা একটা কুড় একটা আবা, এটা নাম হলো আবা। বক্তারা এই পর্যন্ত পরে দেখছেন কালা সাদা তাহে, এটা নাম হলো আবা। আবা টাবা লাগাইয়া ডুব্বা টুব্বা লাগাইয়া যদি কোনো মৌলভী সাহেব গাঙ্গা যায় যাচ্ছে হুজুর না কইল যে হুজুরে ঢুকাইছে তো না কেমনে? আরে ভাই হুজুর নাতে আরো বড় হুজুর গান যেই গাছ এটা কি হারাম, লাহওয়াল হাদিস, এটা হারাম। এটার নাম হলো কি শরীয়ত। আমি তেলাওয়াত করছিলাম একখানা আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। জীবনেও আয়াত পড়ি, আয়াতের তরজমা ব্যাখ্যা আমার জীবনে কোনদিন শেষ করতে পারছি না। এটা আমার একটা বদ অভ্যাস। আয়াত পড়ি একটা বুঝাইতে গিয়ে চলে গেছে অনেক দূরে, এই হলো একটা অভ্যাস আমাদের, বুঝি না কেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে ইচ্ছা ছিল আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার বিষয়ে আলোচনা করা, তো পারলাম না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির একজন খাদেম ছিলেন। হযরত আবু যর গিফারী খাদিমে খায়রুল বাশার, जिंदगी भर खिदमतों में ना बनाया अपना घर। আবু যর গিফারী গিফার বংশ থেকে উনি মদিনায় আগমন করলেন। উনি একা একা মদিনার মক্কার অলিতে গলিতে উনি ঘুরে বেড়া, জবান খুলে না, কারণ দেখতেছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা মুখ দিয়ে বের করে এদেরকে আবু জেহেল উতবা সাইবা উমাইয়ার আঘাত করে। আবু যর গিফারী উনি সুদূর ওই ইরাক থেকে গিফার বংশের সর্দার হযরত আবু যর গিফারী উনি চলে আসলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধানে। উনি আস্তে আস্তে অনেক সময় চলে গেল। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হারাম শরীফের আশেপাশে ঘোরাফেরা করে। সন্ধ্যা হয়ে গেল, এভাবে একদিন দুদিন তিন দিন হয়ে গেল। হযরত আলী আবু যর গিফারীকে বলে, কি ব্যাপার, তুমি এইভাবে মসজিদে হারামের ইহরামের দ্বারে পাশে তুমি ঘুরাও, তোমার জবান করো না, কিছু বলো না, আসো আমার বাড়িতে মেহমান হও, তোমাকে আমি মেহমানদারি করাই। আবু যর গিফারী বলেন, আমি সুদূর ইরাক থেকে আগমন করলাম, কেউ এই পর্যন্ত আমাকে মেহমানদারি করার জন্য আমাকে কেউ কোনোদিন ইনভাইট করে না, যেহেতু আপনি করেছেন। উনি তো একটু আশ্রয়ের স্থান পাইলেন, রাত্রে এখানে ঘুমাইলেন, অনেক লম্বা ইতিহাস। তখন তিনি প্রথম দিন মেহমানদারি করলেন, পরের দিন ফজরের পরে আবার বের হয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধানে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তো চিনে না, উনি তো আর চিনে না, দেখে নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলের সাথে দেখা হয়েছে কিন্তু চিনে না।
আগেকার যুগে উমরকে চিনত না, আগে অনেক লম্বা ইতিহাস, সেই গল্প শেষ হয়ে দেবো। যাক, তখন তিনি চিনে না। দ্বিতীয় দিন আবার সন্ধ্যার সময় আলী ওনাকে মেহমান বানাইলেন, তৃতীয় দিন আবার ওনাকে মেহমান বানাইলেন, তৃতীয় দিন জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, 3 দিন পর্যন্ত তোমার মেহমানদারি করতেছি, কথা কও না কেন, কিছু কই না। এই কারণে ভয় লাগতেছে, কারণ যেভাবে মুসলমানদেরকে অত্যাচার করতেছে, আমি যদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করে আমিও তো নির্যাতিত হয়ে যাব। তবে আমার ইচ্ছা মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হওয়ার। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি তোমার দেখায় যে ওই যে নবীজি বসে রয়েছে, তাহলে তোমার ইনি শেষ করে দেব। তবে শোনো, আমার সাথে তুমি হাঁটতে যাইবা, আর আমার হাতে একটা পাথর থাকবে, আমি পাথরটা যে দিকে দিল দিব, যে মুসরাত গিয়া জানে তো নবীজি কোথায় আছে, আলী জানে তো নবীজি এই জায়গায় বসা, এই মুসরাত গিয়ে আমি দিল দিব,